হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার এই ব্লগ জুড়ে আমার সঙ্গে থাকবেন। ঈদের 2 দিন আগে আমি জামা কাপড় পরিষ্কার করছি ওয়াশিং মেশিনে, এরপরে আর দেওয়া পড়েনি, কারণ আমার বাসায় মানুষ কম, বেশি একটা হয়নি। এর আগে আমি যখন জামা কাপড় ধুতে নিয়েছি তখন দেখলাম আমার মা একটা কাঁঠাল ভাঙতেছে। কাঁঠালটা এই যে আমাদের বিল্ডিংয়ের পাশে একটা গাছের কাঁঠালটা, এত মজার কাঁঠাল, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরকম সুস্বাদু হয়েছে, খুব ভালো। এটা তো কিনা কাঁঠাল না, গাছের তাজা কাঁঠাল, খুবই মজা হয়েছে কাঁঠালটা, আমরা সবাই খেয়েছি। তো এখানে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে আসলাম কিচেন রুমে, কি নাস্তা বানাবো এজন্য। তো এখানে ঈদের দিন যে আমাদের গরুর মাংস রান্না করা হয়েছে, সেখানের বেশ কিছু পরিমাণ ঝোল রয়ে গেছে। তো এই ঝোলটা দিয়ে কি করব, পরে ভাবছি আধা কেজি পোলাও চাল দিয়ে একটা খিচুড়ি করে নিই, তাহলে সকালের নাস্তা হয়ে যাবে, নাস্তাও হবে, এখান দিয়ে ঝোলটাও খাওয়া হয়ে যাবে। তো এখানে এই যে আমি ঠিক আধা কেজি চাউল মেপে নিয়েছি, মেপে যে ঝোলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে শুধু আমি লবণ দিয়েছি, আর কোনো কিছুই দিইনি। তারপরে শসা, লেবু, পেঁয়াজ এগুলা কেটে বাসার সবাইকে সুন্দর করে আমি পরিবেশন করে দিয়েছি। আমরা সবাই আজকে এই নাস্তাটাই খেয়েছি, খিচুড়ি। কোরবানি গরুর মাংস ঝোল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছি, খুব মজা হয়েছে। পরে আসছি গরুর মাংস রান্না করব, কারণ ইচ্ছা ছিল গরুর মাংস রান্না করব না। পরে আপনাদের ভাইয়া 2 তারিখে কাজে বের হয়ে গেলে উনি বাসায় বেশি একটা খাওয়া পড়ে না, বেশিরভাগ সময় উনি বাইরে খায়, এজন্য। তো এখানে 2-2.5 কেজি মাংস নিয়েছি। কোরবানির মাংস তো আর মেপে রান্না করা হয় না, কারণ বাজার থেকে যেটা আনা হয় সেটা মাফা আনা হয়, এজন্য জানা যায় যে কতটা। তো এখানে আমি 2 প্যাকেট নিয়েছি। আমি একটু ছোট করে প্যাকেট করে রেখেছি, কারণ আমাদের মানুষ খুব কম। তাছাড়া আমার আব্বা একটু কম খায়, আপনাদের ভাইও বেশি সময় বাইরে খায়, তো এই জন্য কম কম করে প্যাকেট করেছি। আর আমাদের বেশি একটা মাংস ছিল না, আমাদের আশেপাশে অনেক মানুষদেরকে দেওয়া পড়ছে, তা আমরা 2-3 দিনের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু রেখেছি। তো এখানে এই যে আপনাদের ভাইয়া মাংসটা দিয়ে দিচ্ছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন, পেজটি ফলো দিয়ে লাইক দিবেন। আর প্রিয় ভাইয়া আপুরা, আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোরবানির মাংস সবসময় এত পরিমাণ মজা হয়, কিনা মাংস কিন্তু এত মজা হয় না কোরবানির মাংসের মতো। এই জন্য অনেকে কী করে, ঈদের দিন অনেক আপনার 10 কেজি, 5 কেজি, 8 কেজি রান্না করে। তা আমিও 4 কেজি রান্না করছি, কারণ আমরা মানুষ কম। এর মধ্যে এই 4 কেজি থেকেও আমরা 2-3 জন এক্সট্রা মানুষকে দিয়েছি রান্না করা, মানে যারা রান্না করে খেতে পারবে না, ফ্যামিলি নেই, তাদেরকে আমরা রান্না করা মাংস দিয়েছি। আর যারা ফ্যামিলি আছে তাদেরকে সবাইকে 1 কেজি 1 কেজি করে প্যাকেট দিয়েছি, কারণ দিব যখন একটু বেশি করে না দিলে তারা ফ্যামিলি সহ কীভাবে খাবে। তো আমি আব্বা বিকেলে, যাদের ব্যাচেলার ফ্যামিলি নেই, তাদেরকে আমার আব্বা বিকেলে, ঈদের দিন বিকেলে রুটি আর মাংসের তরকারি দিয়ে আসছে সবাইকে এরকমভাবে। এই জন্য আমাদের তাড়াতাড়ি মাংসটা শেষ হয়ে গেছে, না হয় আরও একদিন খেতে পারতাম আমরা। যাই হোক, ঈদের দিন তো সবাইকে নিয়ে খাওয়াটাই উত্তম, কোরবানির মাংস। তো এখানে এই যে আপনাদের ভাইয়া একটা আলু দিয়েছে আমার মেয়ের জন্য, আর কিছু রসুন দিয়েছে। আপনাদের ভাইয়ার আবারই খুব মাংসর রসুনটা খুব বেশি পছন্দ। তো এখানে হঠাৎ আমার বাসায় একজন মেহমান আসছে, তো কিছু খিচুড়ি ছিল আমরা 4 জন খাওয়ার পরে। তো খিচুড়িটা গরম করে নিয়েছি আমি ওভেনে, আর গরু মাংস যে রান্না করছে ওখান থেকে 1 বাটি, একজনের জন্য
এক বাটি মাংস আর এখানে সালাদ দিয়ে দিলাম। উনিও খেয়েছে তৃপ্তি সহকারে, খুব মজা করে খেয়েছে। এদিকে আমরাও খেয়েছি। পরে যখন জামা কাপড় নিচে দিতে গেলাম তখন দেখলাম বিল্ডিংয়ের পাশে একটা আম গাছ আছে। আম গাছে বেশ কিছু পরিমাণ আম পেকে রয়েছে, কেউ পারার মতো নেই। পরে আপনাদের ভাইয়া আর আমি মিলে ফেরে এনেছি। আমগুলো এত মজা, এত সুস্বাদু ছিল, মানে কি বলবো, বলার মতো না। পরে আপনাদের ভাইয়া আর আমার মা দুজন মিলিয়ে কেটেছে, আমরা খেয়েছি, এত মজা লেগেছে আমগুলো। আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে কিন্তু আনার জন্য আমরা খেতে পারি না। তো এখানে 2টা তালের শ্বাস এনেছে। এ দেখেন, আমাদের এলাকায় বলে তালের লেপা, ঢাকা বলে তালের শ্বাস। এ 2টা 80 টাকা নিয়েছে। কি বলবো জানেন, এত পরিমাণ ঢাকা এগুলোর দাম বলার মতো না। কিন্তু অথচ আমার বাড়িতে 2টা গাছ আছে, মানুষে খায়, আমরা খেতে পারি না। তো এখানে আমার মেয়ে সন্ধ্যার পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও তেলের পিঠা খাবে। ও মোবাইলে দেখছে তেলের পিঠা। পরে এই যে আমার মা তেলের পিঠা বানিয়ে দিচ্ছে ওকে। এখানে বেশি কিছু না, অল্প পরিমাণ মতো চিনি, কারণ আমরা তো কম খাই চিনি, এজন্য আমাদের কম দেওয়া হয়েছে। চিনি, ডিম, লবণ, বেকিং পাউডার, ময়দা আর হচ্ছে চাউলের গুঁড়া, বেশ কিছু আইটেম দিয়ে এই পিঠাটা বানানো হয়েছে। আমার মেয়ে কান্না করছে মেয়ের জন্য, কিন্তু মেয়ের উসিলা আমরাও খেতে পেরেছি। এত মজা হয়েছে এই তেলের পিঠাটা। আমার মা এক্সট্রা কিছু আবার পাউডার দুধ দিয়েছে, এই কারণে স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। এত মজা হয়েছে, ভাবছি আরও একদিন বানাবো। মেয়ে খেতে চেয়েছে, মেয়ের জন্য আমরাও খেতে পেরেছি, কিন্তু অনেক মজা হয়েছে। তাছাড়া আমার মায়ের হাতের পিঠা সব সময় বেশি মজা হয়। কিছু কিছু জিনিস আমার মায়ের হাতের এত মজা হয়, তো যেগুলো বেশি মজা হয় আমার মায়ের হাতের, সেগুলো আমি আমার মাকে দিয়ে তৈরি করি, কারণ আমি করি না, আমার হাতে আবার এত বেশি মজা হবে না, এই জন্য। তো এই ব্যাটারটা তৈরি করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। আমার মেয়ে তো মহা খুশি, ওর কথা শুনে আমরা ওকে তেলের পিঠে বানিয়ে দিচ্ছি। দেখেন, ও শুধু অপেক্ষা করতেছে কখন হবে, কখন রান্না হবে, কখন ও খেতে পারবে। ও ধৈর্য সয় না, কিন্তু আসলে ও কিন্তু 2টা পিঠা খেয়েছে, ও বেশি খায় না। ও এমনই করে, এমন আমের দিন, কাঁঠালের দিন, এত লিচুর দিন যাচ্ছে, কিন্তু কোনো ফল মুখে দেয় না এখন পর্যন্ত। ওর ইচ্ছে হলে একটু বিস্কিট খাবে, না হয় একটু চিপস খাবে, না হয় একটু কোকাকোলা খাবে, ও যখন যেটা মন চায়। কিন্তু মানে এখন পর্যন্ত ভাত খায় না, কোনো ফল ফ্রুটস খায় না, কোনো কিছুই ওকে এখন পর্যন্ত খাওয়াইতে পারি না। ও এমন একটা মেয়ে হয়েছে আমার। এজন্য ও মাত্র 10 কেজি, 3 বছর 3 মাসে ও মাত্র 10 কেজি ওজন হয়েছে। ডাক্তাররা কিন্তু অনেক বলে যে আমরা ওকে অনেক চেষ্টা করতাম খাওয়ার জন্য, এখন ও যদি না খায় আমরা কিভাবে চেষ্টা করব বলেন। তাছাড়া ওকে প্রচুর পরিমাণে এ পর্যন্ত রুচির ওষুধ খাওয়ানো হয়েছে, কোনো ওষুধ ওকে কাজ করে না। এজন্য ও কোনো খাবার এখন খাওয়ার প্রতি আগ্রহ নেই। মানে এই জন্য ও যদি কিছু মুখ দিয়ে বের করে যে আমি এটা খাবো, অন্যান্য কিন্তু দ্রুত চেষ্টা করে ওই জিনিসটাকে ওকে বানিয়ে দেওয়ার জন্য। তো আমার মা পিঠাটা গোল গোল করার জন্য এই যে এরকমভাবে দিচ্ছে যেন পিঠাটা গোল সুন্দর হয়। মাশাআল্লাহ, প্রত্যেকটা পিঠা সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আমার মেয়ের তো মনটা অনেক ভরে গেছে, সেই সাথে সাথে আমাদেরও মন ভরে গেছে পিঠাগুলো দেখে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।